আজকে যে হাতের কাজটা ছিল সেই হাতের কাজটা কিন্তু মাটির মধ্যে ছিল, সরা জানো তো, সরার মধ্যে কাজটা করেছিলাম। তো এখানে দেখো কালো রং দিয়ে দিচ্ছিলাম উপরে, তারপরে কালো যেহেতু পেন্সিলটা, সেই জন্য যদি আমি ওর উপরে আঁকি না তাহলে কিন্তু একদমই বোঝা যাবে না, সেই জন্য আমি চক দিয়ে প্রথমে করলাম। তারপরে দেখলাম যে যেই জায়গাটা মিস্টেক হচ্ছিলো চক দিয়ে মুছলে কিন্তু ওই জায়গাটা সাদা হয়ে যাচ্ছিলো, তো আমাকে আবারও কালো কালার করতে হচ্ছিলো। তারপরে শেষ পর্যন্ত তোমরা দেখো যে আমি কিন্তু বাকিটা পেন্সিলে করে করেছিলাম। আর আমি কিছু না খুঁজে পাওয়ার কারণে আমি কিন্তু যতটা পেরেছি মাথা থেকেই বুদ্ধি বার করে করে এইরকমভাবে আমি এটাকে করেছি। জানি না কেমন হয়েছে, তোমাদের কাছেই আমি শুনতে পাবো যে কীরকম হয়েছে কি না। তোমরা মোটামুটি ভালোই করো কমেন্ট, আমি দেখেছি। তো দেখো এখানে দেখো এরকম একটা কলকা করলাম আলাদা করে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর তারপরে দেখো পেন্সিল দিয়ে আমি কিন্তু করলাম, তারপর দেখলাম যে হ্যাঁ বোঝাই যাচ্ছে পেন্সিল দিয়ে অনেকটা। তো তোমরা দেখতে থাকো কীরকম হচ্ছে না হচ্ছে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলাতেই বসে পড়েছিলাম এই কাজটা করতে, কারণ আমার সবসময় সময় হয় না। আর আমার এই হাতের কাজ করতে না ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি করে থাকি। আর ওখানে দেখতে পাচ্ছ তো আলমারির পাশে একটা শোকেস, ওখানেও দেখো আমি দেখো করে রেখেছি কিন্তু একটা ফুলের মতো ডিজাইন। তো আমার চারি জায়গায় মনে হয় যে আমি খালি আমারই ডিজাইন থাকবে, মানে আমি যে ঘরটাতে থাকবো সেই ঘরটাতে শুধুমাত্র আমারই হাতের কাজ থাকবে, আর অন্য আদার্স কোনো কাজ থাকবে না, আমার শুধু নিজের হাতের কাজ থাকবে। তো যাই হোক, এটা আমার খুবই করতে ভালো লাগে। তোমরা অনেকেই বলেছো তুমি এইসবের শিখতে পারো, এইসব আঁকা টাকা। তো আমি আঁকা টাকা ছোটোবেলায় শিখেছিলাম, এখন শিখিনি। তো তারপরে দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে কাজ এখানে। আর দেখো ফাইনালটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ফাইনালটা আমি জানি না কেমন হয়েছে, তোমাদের মুখে শুনলে তবে বুঝতে পারবো যে কীরকম হয়েছে না হয়েছে। তো যাই হোক, ভিডিওটা জানাবে কেমন লেগেছে ভিডিওটা।